সূরা লুকমানের 12 নম্বর আয়াতে এই পর্যায়ে আমরা দেখি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা লুকমান হাককে হিকমা দান করেছি। তারপরেই বলছেন আনিশকুর লিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে হিকমা দান করেছেন এবং সেই হিকমার কারণে দেখা যাচ্ছে যে তারপরেই বলা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। সো এখানে এই দুইটা কথার মাঝখানে যেই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আন। এই আন শব্দটার দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে যে ইন অর্ডার টু, আর একটা হচ্ছে বিকজ অফ। তো এই দুইটা অর্থ যদি আমরা দেখি তাহলে এখানে দুইটা মিনিং দাঁড়াচ্ছে। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে হিকমা দান করেছেন। সো এই হিকমা দান করার কারণেই আমরা দেখি যে যেই প্রজ্ঞার কারণে লুকমান কি করছেন, লুকমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন। তার যে প্রজ্ঞাটা, যে বুদ্ধি জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা ফার্স্ট যে এক্সপ্রেশন, সে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি আমরা যে তিনি প্রতিনিয়ত শুকরিয়া আদায় করে যাচ্ছেন। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই আনের আরেকটা অর্থ যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই হিকমার কারণেই হচ্ছে হিকমার বা উইজডম পাওয়ার জন্যই তিনি কি করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন। সো দুইটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উইজডম যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আমরা যদি প্রজ্ঞা অর্জন করতে চাই শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা হচ্ছে যার প্রজ্ঞা রয়েছে, যার উইজডম রয়েছে, সেটার বহিঃপ্রকাশ ঘটবে হচ্ছে এই শুকরিয়া আদায় করার মাধ্যমে। তো এখানে আমরা দেখি যে এই আন শব্দটা দিয়ে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং লুকমান হাকিমের এখানে যে একটা পারস্পরিক যে কনভারসেশন, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমা দিয়েছেন এবং তার বহিঃপ্রকাশ হিসাবে তিনি শুকরিয়া আদায় করে যাচ্ছেন। সো দুজনের মধ্যে একটা আদান প্রদান ঘটছে এবং কন্টিনিউয়াস একটা এক্সপ্রেশন এখানে চলছে যে তিনি কন্টিনিউয়াসলি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাচ্ছেন এবং লুকমান আলাইহিস সালাম কন্টিনিউয়াসলি সেটা প্রকাশ করে যাচ্ছেন। সো এখানে স্পেশালি আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা দেখেছি যে লুকমান আলাইহিস সালাম একজন স্লেভ ছিলেন, সেখান থেকে এত উঁচু পর্যায়ে এসেছেন। তার কাজের কারণে, তার বুদ্ধির কারণে তিনি এই লেভেলে এসেছেন এবং তার এই কাজটা কি ছিল যে তিনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এসেছেন। তাহলে আমরা এই শুকর জিনিসটা বুঝার চেষ্টা করি যাতে আমরাও সেই উইজডমের কিছুটা হলেও যাতে পেতে পারি বা সেই প্রজ্ঞার লেভেলে যাতে আমরা যেতে পারি, আমরাও যাতে সেই হিকমাটা অর্জন করতে পারি, সেটার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে সেই লেভেলে যেতে হয় বা সেই পর্যায়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। তাহলে সেই লেভেলে যাওয়ার জন্য আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আল্লাহর শুকর আদায় করা। তাহলে সেই শুকরটা কি হবে, আমরা দেখেছি যে হিকমার অর্থ হচ্ছে যে টু প্লেস থিংস ইন দ্য রাইট প্লেস, যে জিনিসটা যেখানে থাকা দরকার সেখানে সেটা রাখাটাই হচ্ছে উইজডম, হিকমা। সো লুকমান আলাইহিস সালাম সেই কাজটাই করেছেন যে আল্লাহকে যে পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা দরকার বা কৃতজ্ঞতা প্রদান করা দরকার তিনি সেটা করেছিলেন এবং যেটার বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমা দান করেছিলেন। তো শুকরের অর্থ হচ্ছে যে কৃতজ্ঞতা আদায় করা। শুকরে আসলে দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে যে অ্যাকনলেজ করা, আল্লাহ যে ফেভারগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছেন সেগুলা ফার্স্টে হচ্ছে এগুলা স্বীকার করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন, সেটা আমাদের জানা। 2 নাম্বার হচ্ছে সেটাকে প্রচার এবং প্রসার করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা দিয়েছেন, 1 নাম্বার নিজের মনে জানা এবং 2 নাম্বার হচ্ছে সেটাকে বলা। তো ফার্স্ট হচ্ছে লুক অ্যারাউন্ড ইউ, যে একদম ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস, প্রত্যেকটা জিনিস আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি পাচ্ছি আমাদের চারপাশে, সেই জিনিসগুলো আসলে আমাদের দেখতে হবে। যে আমাদের ফার্স্টে বুঝতে হবে আমরা কি পাচ্ছি। অনেক সময় আছে যে আমরা এত বেশি পেয়ে যাচ্ছি জিনিসগুলো যে আমরা অনেক সময় খেয়ালই করি না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত আমরা এগুলো এত বেশি পরিমাণে পাচ্ছি যে আমরা জানিও না যে আল্লাহর ফেভার এগুলা। এই যে আমরা অক্সিজেন পেয়ে যাচ্ছি, এই যে পানি পেয়ে যাচ্ছি, একটুখানি পানি না পেলে তখন বোঝা যায় যে এই পানির কষ্ট কত বড় কষ্ট হতে পারে। একটুখানি অক্সিজেনের অভাব হলে তখন মানুষ বুঝতে পারে যে অক্সিজেন না পেলে সে কষ্টটা কি পরিমাণ কষ্ট হতে পারে। আমরা এখন দেখি যে মানুষের শ্বাসকষ্ট হলে সে শ্বাসকষ্টে
মানুষ একটুখানি বাতাসের জন্য তখন কেমন হাহাকার করতে থাকে, অথচ এগুলো কন্টিনিউয়াসলি আমরা পেয়ে যাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছেন। আমরা বুঝতেও পারছি না কিভাবে এগুলো সাপ্লাই হচ্ছে। আমরা একটু সুস্থ থাকলে বুঝতে পারছি না যে মানে অসুস্থতা যতক্ষণ না আসছে ততক্ষণ বুঝতে পারছি না। আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যখন আমরা করোনা ভাইরাসের ভয়ে ঘরের মধ্যে বন্দী হয়ে আছি। এখন আমরা বুঝতে পারছি যে স্বাধীনতার সুখ কতটুকু, ঘর থেকে বের হতে পারাটা যে কতটুকু আনন্দের, সেটা আমরা বুঝতে পারছি। যে একটুখানি বাইরের খোলা বাতাসে যাওয়াটা যে কতটুকু সুখের, সেটা আমরা বুঝতে পারছি। যে আজকে আমরা বুঝতে পারছি যে একটা ছোট ভাইরাসের ভয়ে আমরা কিভাবে ভীত হয়ে ঘরের মধ্যে পড়ে আছি, যে অসুস্থ হওয়ার ভয়ে, বা সারা দুনিয়াব্যাপী কিভাবে মানুষের মাঝে আতঙ্ক কাজ করছে এখন। সো ফার্স্ট হচ্ছে প্রতিটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা যে পেয়ে আসছি, যে বা আমাদের যে ফ্যামিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়ে দিয়েছেন, প্রতিটা নিয়ামতকে অ্যাকনলেজ করা, সেটাকে আগে বুঝতে শিখা যে এটা আল্লাহর পক্ষ থেকে ফেভার আমাদের জন্য, এগুলা আমরা কোনো কিছু দিয়ে অর্জন করি নাই। সেই জিনিসটা ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে শুকরের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে সেটাকে বেশি বেশি করে মেনশন করা, সেটাকে বেশি বেশি করে বলা। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখন তুমি আল্লাহর এই নিয়ামতগুলোকে বেশি বেশি করে প্রচার করো। সো এটা হচ্ছে যে সেকেন্ড স্টেপ যে শুকরের, যে আমাদেরকে এগুলো বলতে হবে। আমরা মানুষের কাছ থেকে কোনো কিছু পেতে খুবই আগ্রহী, কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু আমরা পছন্দ করি না, বা সেটা করতে আমরা অভ্যস্ত না। সো এই অ্যাপ্রিসিয়েট করাটা, এটাকে বেশি বেশি করে বলা, এবং যখন আমরা বেশি বেশি করে বলতে শিখবো, তখনই দেখা যাবে যে সেই জিনিসটার যে গুরুত্ব, সেই গুরুত্বটাও আমরা কিন্তু বুঝতে শিখবো। এটা হচ্ছে শুকরের সেকেন্ড পার্ট। সো এই দুইটা জিনিসের সমন্বয়কেই শুকর বলা হয়ে থাকে। সো যখন আমরা এই শুকর করতে শিখবো, পজিটিভিটির উপরে আমরা ফোকাস করব, তখন সেটা আমাদের মাঝের যে পজিটিভ এনার্জি, সেটাকে আসলে বুস্ট করবে। আমরা সবসময় মানুষের নেগেটিভ জিনিসগুলোর দিকে ফোকাস করে থাকি বেশি, যার কারণে হচ্ছে সেই নেগেটিভিটি আসলে আমাদের মাঝেও নেগেটিভিটি সৃষ্টি করে, এবং আমরাও তখন খারাপ দিকটাই বেশি চিন্তা করি। কিন্তু আমরা যদি আমাদের কি আছে সেটুকু চিন্তা করি, যে আমরা একটা গ্লাসকে নিয়ে সেই গ্লাসের মধ্যে হাফ গ্লাস ওয়াটার নিতে পারি, নিয়ে সেটাকে আমি হাফ গ্লাস ওয়াটার আছে চিন্তা করতে পারি, সেখানে আমি হাফ গ্লাস ওয়াটার নেই বলার চেয়ে হাফ গ্লাস ওয়াটার আছে সেটা আমরা বলতে পারি। সো কিভাবে আমি ইন্টারপ্রেট করলাম সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমার মেন্টালিটি কীরকম। সো আমরা যত পজিটিভলি চিন্তা করবো, সেটা আমাদের ব্রেইনের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে, সেটা আমাকে পজিটিভলি মোটিভেট করবে, এবং মানুষের প্রতিও আমার পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে, এবং তখন আমার চারপাশে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। তো শুকর হচ্ছে আমাদের মাঝে এই পজিটিভ অ্যাটিটিউডটা তৈরি করে, এবং তখন দেখা যাবে আমরা আলটিমেটলি একটা পজিটিভ এনভায়রনমেন্টের কমিউনিটি তৈরি করতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখতে পাচ্ছি যে লুকমান আলাইহিস সালামের যে পজিটিভ যে অ্যাটিটিউড, সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছেন যে তার হিকমার একটা বড় দিক ছিল যে তিনি আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমার মাধ্যমে শিখাচ্ছেন, এবং তিনি কন্টিনিউয়াসলি সেই কাজটা করতেন, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশটাও তিনি প্রতিনিয়ত পালন করেছেন, সে কারণেই তিনি হিকমা অর্জন করতে পেরেছিলেন। সো শুকরের এটা হচ্ছে বিরাট একটা দিক, সেটা হচ্ছে যে শুধুমাত্র জিহ্বার মধ্যে আমরা এটাকে না রেখে, এটাকে আসলে আমাদের কাজের মধ্যেও পরিণত করতে হবে। শুকর যেমন কৃতজ্ঞ হওয়া, আরবিকে আমরা হামদের সাথে পরিচিত, যেমন আমরা আলহামদুলিল্লাহ বলে থাকি, এই শব্দটার সাথে আমরা খুবই পরিচিত, সেটাও কিন্তু কৃতজ্ঞ হওয়া। সো এই দুটার মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে যে যখন আমরা শুকর আদায় করি, তখন হচ্ছে কারো ইন ফেভার অফ সামথিং আমরা শুকর আদায় করে থাকি। কেউ কিছু দিয়েছে, কোনো ব্লেসিংস পেয়েছি, ফেভার পেয়েছি, এবং সেটার রেসপন্সে আমরা শুকর আদায় করে থাকি। এবং হামদ হচ্ছে সে জিনিসটা যে ইন জেনারেল সেন্সে, যে এটাকে কোনো ব্লেসিংস বা ফেভারের কারণে আমরা কিন্তু হামদ বলি না। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, সেটার কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্লেসিংস দিয়েছেন সেটার জন্য কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলি না।
শুকর হচ্ছে জাস্ট ফর ফেভারের জন্য আমরা বলে থাকি। সো হামদের সাথে শুকরের ডিফারেন্স হচ্ছে এটা। আর আলহামদুলিল্লাহ যখন বলি আমরা, তখন এটা হচ্ছে বারবালি, আমরা মুখে শুধু আমরা এটাকে এক্সপ্রেস করে থাকি। কিন্তু শুকর হচ্ছে শুধুমাত্র আমরা মুখে বলবো না, শুকরের 3টা পার্ট রয়েছে। শুকর হচ্ছে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করব, মুখ দিয়ে প্রকাশ করব এবং কাজে সেটা প্রমাণ করব। অন্তর দিয়ে আমরা কিভাবে করব সেটা? অন্তরে হচ্ছে আমাদেরকে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের সেটা বিশ্বাস করতে হবে, এবং সেটা আমরা আমাদের হিউমিলিটি এবং সাবমিশন দিয়ে, যে আমি যখন দেখব যে আল্লাহর কাছ থেকে এত নিয়ামত পাচ্ছি আমরা, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনটা বিনীত হবে। তাহলে ফার্স্ট আমাকে সেটা বিশ্বাস করতে হবে, যে আমাকে আগে জানতে হবে যে এই নিয়ামতগুলো পাচ্ছি, এবং তারপরে আমার অন্তরটা বিনীত হবে। তারপরে আমার মুখ দিয়ে সেটাকে প্রচার করতে হবে, বেশি বেশি করে সেটা আমাকে বলতে হবে মানুষের কাছে। তাহলে সেটা হচ্ছে আমার মুখ দিয়ে প্রচার করা হবে, এবং কাজ দিয়ে সেটাকে আমার ফলো করতে হবে। আল্লাহর যে কমান্ডগুলো সেগুলো আমাকে পালন করতে হবে। সো এই 3টা জিনিসের মাধ্যমে আমি শুকর প্রকাশ করতে পারি। আর হামদ হচ্ছে আমি শুধু মুখ দিয়ে করব। এবং হামদ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর ফেভারের জন্য হতে পারে, এবং আল্লাহর যে গুণাবলীগুলো আছে সেগুলোর জন্য আমরা হামদ করতে পারি। কিন্তু শুকর হচ্ছে শুধুমাত্র আল্লাহর ফেভারের জন্য। আল্লাহর যে কাইন্ডনেস, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, সেটার জন্যই শুধু আমরা শুকর আদায় করতে পারি। সো এরকমভাবে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার যে ফেভারগুলো, সেগুলোর জন্য আমরা শুকর আদায় করব, এবং সেটা হচ্ছে এই 3টা জিনিসের সমন্বয়ের মাধ্যমে, আমাদের অন্তর, আমাদের মুখ এবং কাজের মাধ্যমে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেই এখানে যে কিভাবে আমরা এটা করতে পারি, তাহলে আমরা চিন্তা করি যে আমাদের বড় একটা নিয়ামতকে, আমাদের জন্য বড় একটা নিয়ামত আমরা ধরতে পারি যে এই যে কোরআন আমরা শিখছি, সেই কোরআন হচ্ছে আমাদের একটা বড় নিয়ামত। তাহলে আমরা এটা শুকর কিভাবে আদায় করব? এই শুকরের ফার্স্ট 2টা স্টেপ আমরা বলেছি। একটা হচ্ছে অ্যাকনলেজ করা। প্রথমে হচ্ছে আমাদের মনে জানা যে এটা আমাদের জন্য কি ধরনের ব্লেসিংস নিয়ে আসছে। তাহলে কোরআনের কথা আমরা চিন্তা করতে পারি যে কোরআন আমাদেরকে কি করছে, আমাদের জন্য হুদা, আমাদের জন্য গাইডেন্স হচ্ছে কোরআন। কোরআন কি করে আমাদের মনে প্রশান্তি দেয় আমরা যখন কোরআন পড়ি। তো আমাদেরকে ফার্স্টে এটা বুঝতে হবে যে কোরআনের কাছ থেকে আমরা এই ফেভারগুলো পাচ্ছি। সো এটা আমরা ফার্স্টে আমাদেরকে এটা বুঝা। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করা। সো অ্যাপ্রিসিয়েট আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে অন্তর দিয়ে। অন্তর দিয়ে আমরা কিভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করব? ফার্স্টে হচ্ছে যখন আমি কোরআন পড়ছি, তখন আমাকে এটা ফিল করতে হবে যে আমি এই ব্লেসিংসটাই কোরআন থেকে পাচ্ছি। তারপরে মুখ দিয়ে আমি এটা কিভাবে প্রচার করব? মুখ দিয়ে হচ্ছে আমি এটা বেশি বেশি করে রিসাইট করব। মুখ দিয়ে আমাকে বেশি বেশি করে মানুষের কাছে বলতে হবে যে কোরআনের এই ফেভারগুলো রয়েছে, কোরআন থেকে এই উপকারগুলো আমরা পেতে পারি, কোরআন আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে। এবং কাজ দিয়ে আমি কিভাবে প্রকাশ করব এটা? যে আমি এই কোরআনকে ফলো করব, এবং এই যে আমি ফলো করছি, কোরআন ফলো করার ফলে আমার মাঝে কি চেঞ্জ আসছে সেটা আমি মানুষকে শো করব, এবং মানুষ আমার মাঝে এই চেঞ্জ দেখে কোরআনের প্রতি আকৃষ্ট হবে। সো এইভাবে আমি কোরআনকে কোরআনের যে শুকর, সেই শুকরটা আমি আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেম জিনিস আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ আমাদেরকে আর কি ব্লেসিংস দিয়েছে। প্রত্যেকটা জিনিসের শুকর আমরা এভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে যে জীবনকাল দিয়েছে, সেটার শুকর আমরা কিভাবে আদায় করব, যে কিভাবে অ্যাকনলেজ করব, কিভাবে অ্যাপ্রিসিয়েট করব। আল্লাহ আমাদেরকে ফ্যামিলি দিয়েছে, আল্লাহ আমাদেরকে মানি দিয়েছে, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত, স্বাস্থ্য দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে আমরা শুকর কিভাবে আদায় করব সেটা আমরা চিন্তা করব, এবং সেটা আমাদেরকে কিভাবে আমরা এক্সপ্রেস করব আমাদের মুখ দিয়ে, অন্তর দিয়ে এবং কাজ দিয়ে, সেটা আমরা চিন্তা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে লোকমান আলাইহিস সালাম যেভাবে এই কাজটা করেছেন, সেই জিনিসটা আমরা আমাদের লাইফে কিভাবে করতে পারি। একজন স্কলার বলেছেন যে শুকর আসলে 5টা ভিত্তিপ্রস্তর রয়েছে, 5টা জিনিসের উপরে শুকর স্থাপিত। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, তার প্রতি বিনীত হওয়া, তার প্রতি ভালোবাসা থাকা, এবং যিনি আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছেন তাকে অ্যাকনলেজ করা। তারপরে হচ্ছে যে সেগুলোকে ভালো কাজে ইউজ করা, এবং সেগুলো তার বিরুদ্ধে ইউজ না করা। সো এই 5টা জিনিস যদি আমরা করতে পারি, তাহলেই বোঝা গেল যে আমরা সেটার শুকর আদায় করতে পারছি। সো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। তো আমরা যদি এই শুকরগুলো আদায় করতে পারি, তাহলে সেই শুকর আদায় করার মাধ্যমে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিকমাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ কোরআনে এত সুন্দরভাবে বলে দিয়েছেন, যেমন সূরা বাকারাতে 152 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে
ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। যে আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ রাখবে। যে আমরা যত বেশি জিকির করব, যত বেশি কোরআন পড়বো, যত বেশি আল্লাহর কথা মনে রাখবো, আল্লাহ তত বেশি আমাদেরকে মনে রাখবে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছে, তত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছে। সো এভাবে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা শিখতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমে, যেখানে খুব সুন্দর একটা কথা, যে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যে যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দিব। সুবহানাল্লাহ, যে আমরা শুধু শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদেরকে আরো দিবেন। যে আল্লাহ এটা আমাদেরকে ঘোষণা করছেন, আল্লাহ বলে দিয়েছেন যে আমরা শুকরিয়া আদায় করবো, আরো দিবেন। কি দিবেন, কি বাড়িয়ে দিবেন, আল্লাহ কিন্তু নির্দিষ্ট করে বলেন নাই। আমাদের যা দরকার তাই আল্লাহ বাড়িয়ে দিবেন। তো সুবহানাল্লাহ, যে এর চেয়ে বড়, এর চেয়ে বেশি আমাদের আর কি আছে। তারপরে আল্লাহ আবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সো আল্লাহ সাথে সাথে আবার আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, যে এত নিয়ামত, এত কিছু উপভোগ করার পরেও আমরা যদি অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ আমাদের জন্য শাস্তিও রেখে দিয়েছেন। সূরা নামলে আমরা দেখি যে সুলাইমান আলাইহিসসালামের যে দোয়া, সেখানে তিনি বলেছেন যে হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। তো সেখানে আমরা দেখি যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহর যে যত নিয়ামত পেয়েছি আমরা, সেই নিয়ামতের যে কৃতজ্ঞতা আদায় করা, সেটার জন্য আল্লাহর কাছে আমাদের যে মন দরকার, সেই মনের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করছেন যে সেটাও যাতে আল্লাহ আমাদেরকে দান করেন। সো এই দোয়াটাও আমরা শিখে নিতে পারি এবং সেই দোয়াটা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে পারি। যে আমরা দেখি যে আমরা আসলে এত নিয়ামতের মধ্যে আছে, কিন্তু কতটুকু সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আসলে আমরা যদি এই প্র্যাকটিসটা অন্তত রাখি, যে আল্লাহর শুকরিয়া আদায় করার প্র্যাকটিস, আমরা দেখবো যে আমাদের লাইফে অনেক চেঞ্জ চলে আসবে। পার্সোনালি আমি দেখেছি যে সুবহানাল্লাহ, আমরা যদি শুকরিয়া আদায় করতে শিখি, আমাদের জীবনে অনেক সমস্যা চলে যাবে। অনেক কিছু আছে যেটা আমরা দেখা যাবে যে মন থেকে চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক ইজি করে দেন। তো আমরা এই যে প্র্যাকটিসটা আমরা আসলে করতে পারি, যে যত বেশি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমাদের জন্য আমাদের কাজকে অনেক ইজি করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যে সুনানে আবু দাউদের হাদিস, যে সে আল্লাহকে শুকরিয়া আদায় করে নাই, যে আসলে মানুষকে শুকরিয়া আদায় করে নাই। সো এখানে আমরা দেখি যে আল্লাহর শুকরিয়া আদায় করার একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানুষের শুকরিয়া আদায় করা, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা। আমাদের মাঝে এই জিনিসটা খুব কম দেখা যায়, যে মানুষকে অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের মাঝে আসেই না, যে আমরা করতে চাই না। যে আমরা কেউ কোনো একটা ভালো কাজ করলে আমাদের জন্য খুব কষ্ট লাগে তাকে অ্যাপ্রিসিয়েট করাটা, তাকে ভালো বলাটা, বা তার জন্য উপকার করাটা। দেখা যায় আমাদের মাঝে একটা টেন্ডেন্সি থাকে যে কেউ উপকার করলে তার জন্য অপকার করার জন্য আমরা আরো বেশি উঠে পড়ে লেগে যাই। সো আল্লাহ মাফ করুক আমাদেরকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, আমরা যাতে মানুষকে ধন্যবাদ দেওয়া শিখি, মানুষের উপকার করতে শিখি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার, এই যে আল্লাহ আমাদেরকে এই ভাষা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শুকরিয়া আদায় করার ব্যাপারে উৎসাহিত করেছেন, আমরা এই ব্যাপারটাকে আরো বেশি গুরুত্ব দিব, যেন আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এবং আমরা যত বেশি শুকরিয়া আদায় করবো, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেবেন। তো এর চেয়ে বেশি আমাদের তো আসলে আর কিছু চাইবার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি আল্লাহর শুকর আদায়কারী বান্দা বানিয়ে দিন, আমরা যাতে আমাদের অন্তর দিয়ে, আমাদের মুখ দিয়ে, আমাদের কাজ দিয়ে আমাদের শুকরগুজার বান্দা বানায় দিক। শুধু মুখের মাধ্যমে না, আমরা যাতে আমাদের প্রতিটা কথা এবং কাজে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি প্রতিটা মুহূর্তে, কারণ প্রতিটা মুহূর্তেই আমরা তার নিয়ামতে ধন্য হচ্ছি। আমরা যাতে প্রতিক্ষণেই তার নিয়ামতের কথা স্মরণ করে তার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।